আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। আর আজকের ভিডিওটা হচ্ছে সাফারি পার্কের যে ভিডিওগুলো আগে দিছিলাম, আগে প্রথম পার্ট দেওয়া আছে ফেসবুকে পেজে এবং ইউটিউবে, সেই সাথে পার্ট 2 ও দেওয়া আছে। আর আজকে ভিডিওটা হচ্ছে সাফারি পার্কের ভিডিওর তৃতীয় পার্ট আর আজকে লাস্ট পার্ট। আজকে এই পার্টে অনেক কিছু দেখাবো। আর আমরা এখন চলে আসছি ঝুলন্ত ব্রিজের সামনে। আর এই ঝুলন্ত ব্রিজের সামনে লাবিব একটু বসছে, বৈশাখ প্রাকৃতিক পরিবেশ দেখতেছিল, আমিও একটু ভিডিও করতেছিলাম। আর আমরা এই ব্রিজটা দেখার জন্য আলাদা একটা পে করতে হয়েছে, অর্থাৎ এই ব্রিজটাতে ওঠার জন্য আমরা আলাদাভাবে টাকা দিয়ে তারপর আসতে হয়েছে। আর এখানে এই ব্রিজটা দেখার জন্য আমাদেরকে এক্সট্রা জনপ্রতি 20 টাকা করে দিতে হয়েছে। 20 টাকা করে দিয়ে আমরা এখানে আসছি। আর লাবিবের কোনো টাকা লাগে নাই, কারণ লাবিব ছোট মানুষ, সেই হিসেবে লাবিবের কোনো টাকা লাগে নাই, আমাদেরই টাকা লাগছে। আর এই যে ব্রিজটা দেখতেছেন, অনেক সুন্দর একটা ব্রিজ। আর এই ব্রিজটার নিচে দিয়ে কিন্তু একটা কৃত্রিম যে লেক লেক আছে। তো এই লেকটা এই জায়গাটাকে আরো বেশি সুন্দর করছে। আর এই ব্রিজটা কিন্তু অনেকটা ঝুলতেছিল। লাবিব এদিকে আসতেছে, লাবিব কিন্তু মাঝে মাঝে থামতেছে, মানে ভয় পাইতেছিল, কারণ ব্রিজটা কিন্তু ঝুলতেছিল। আর আমিও কিন্তু ইচ্ছাকৃতভাবে একটু নাড়াচাড়া দিতেছিলাম, দেখি যে আসলে লাবিব কতটা ভয় পায়। তো আসলে লাবিব মানে এত ভয় পায় না, তারপর মোটামুটি যখন একটু ঝুলে তখন দাঁড়ায় যা। আর এই যে সামনে ঘরটা দেখতেছেন, এই ঘরটা অনেকটা দূরে, যে কারণে আসলে আমরা এমনিতে দেখতেছি এটার ভিতরে হাতি আছে কয়েকটা, কিন্তু মোবাইল দিয়ে আসলে নিতে পারলাম না ভিডিওতে। যাই হোক, এদিকে আমরা চলে আসছি একটু সামনে। আর আজকে পরিবেশটা কিন্তু অনেক শান্ত, অনেক সুন্দর একটা পরিবেশ। আর পার্কের ভিতরে আজকে হচ্ছে আমরা সবচেয়ে লাস্ট লোক, যারা আসলে একদম সর্বশেষ, অর্থাৎ আশপাশে কোনো লোক নাই, আমরাই একমাত্র ঘোরাফেরা করতেছিলাম। আর আমরা আজকে চিন্তা ভাবনা করছি যে সম্পূর্ণ পার্কটা ঘুরে দেখে পরে যাবো। আর এদিক দিয়ে কিন্তু মোটামুটি চলে আসছি ধনেশ পাখি এবং ময়ূর পাখি দেখার জন্য। আর এখানে কিন্তু আমরা টিকিট কেটে আসছি ধনেশ পাখি এবং ময়ূর পাখি দেখার জন্য। আমরা এখন ধনেশ পাখি দেখার জন্য আসলাম। আর এই যে লোকজনগুলো দেখতেছেন, ওনারা হয়তো বা অনেক দূর থেকে আসছে। আর সন্ধ্যা হয়ে আসতেছে, ওনারাও চলে যেতেছে। আর আমরা হচ্ছি পার্কের এই যে এরিয়াতে ঢুকছি লাস্ট, আমাদের পরে আর কেউ ঢুকবে না। এই যে দেখেন, মানে পাখির কাছাটাকে সিকিউর করার জন্য এখানে একটা ফার্স্ট গেট করা আছে। সামনে কিন্তু আবার একটা অন্য সিস্টেমের একটা গেট করা আছে, দেখেন এই যে সেইনের একটা গেট করা আছে। অর্থাৎ পাখিগুলা চাইলেও এদিক দিয়ে বের হতে পারবে না, কারণ পাখি তো আর মনে করেন মানে ওরা দিয়া মানে এটা সরায় বের হতে পারবে না, সেজন্য এই সিস্টেমটা করা। যাই হোক, ভালো লাগলো বিষয়টা। আর আমরা শুরু থেকে ঢুকেই আসলে এই পাখিটা দেখতে পেলাম। তো এই পাখিটার নাম কি আমি জানি না, কিন্তু ওই পাখিটা আমার কাছে খুবই ভালো লাগছে। আসলে আল্লাহর যে নিয়ামত, এগুলা দেখেও শেষ করা যাবে না, বলেও শেষ করা যাবে না। কত সুন্দর একটা পাখি দেখেন। এই পাখির যে মুখটা আছে দেখেন, ঠোঁটের নিচের অংশটা দেখেন কত সুন্দর। আর এটা যখন মানে মুখটাকে একটু বড় করে, তখন কিন্তু আসলে অনেক সুন্দর লাগে, অনেক বড় মানে আকার ধারণ করে। এই জিনিসটা খুবই ভালো লাগে। আর আমরা আসলে এখানে আসার পরে পাখিটাকে নিয়ে মানে অনুমান করতেছিলাম যে পাখিটার গায়ে কতটুকু গোস্ত হবে। আসলে এই পাখিটা অনেক বড় সড়ো একটা পাখি, তো সেজন্য আসলে আমরা দুষ্টামি করতেছিলাম। আর পাখিটা কিন্তু অনেক সুন্দর একটা পাখি, আল্লাহর দেওয়া একটা নিয়ামত। আসলে এই পৃথিবীতে আল্লাহ যা সৃষ্টি করেছেন সবকিছু আমাদের ভালোর জন্য সৃষ্টি করেছেন। তো দেখেন, পাখিটা অনেক সুন্দর, ভালো লাগতেছে। আর লাবিব কিন্তু কাছ থেকে দেখতেছিল। লাবিব আমাকে প্রশ্ন করে যে এটা কামড় দিবে কিনা, আমি বললাম যে কামড় দিবে না। তো একটু কাছে গেল, লাবিব দেখতেছে। সত্যি কথা বলতে লাবিব খুশি মানে আমরা নিজেরাও খুশি। তো পাখিটা দেখেন, লাবিবও হাঁটতেছে, পাখিটাও লাবিবের সাথে সাথে হাঁটতেছিল। আর এদিক দিয়ে কিন্তু এই যে আরেকটা পাখি, এই পাখিটার নাম সম্ভবত ধনেশ পাখি, আমি এত বেশি একটা খেয়াল করি নাই। আর পাখিগুলো আসলে ওইভাবে সাইনবোর্ড আকারে পাখির নামগুলো দেওয়া নাই। তো দেখেন, এই পাখিটা কিন্তু অনেক সুন্দর একটা পাখি। বিশেষ করে পাখির যে ঠোঁটগুলো আছে, পাখির যে মাথাটা আছে, অনেক সুন্দর। ওমা, পাখি কিন্তু অলরেডি আমাকে একটা ঠোকর দিয়ে দিছে, আমি আসলে ভাবতেও পারি নাই যে আমাকে ঠোকর দিয়ে দিবে। তো পাখিটা অনেক সুন্দর একটা পাখি। তো আরো কয়েকটা পাখি আছে, আমি আপনাদের দেখাবো। দেখেন আপনারা, এই যে পাখিটা দেখেন, মানে নাড়াচাড়া করতেছিল। সেই সাথে এই পাখিটা কিন্তু সবচেয়ে বেশি সুন্দর লাগলো আমার কাছে, ওই যে বড় পাখিটা, সাদা যে পাখিটা,
তো ওই দিক দিয়ে আরো কিন্তু কয়েকটা পাখি আছে দেখেন। আর ওই যে বড় একটা হাঁসের মতো দেখা যাইতেছে, এই পাখিটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর এই পাখিটা কিন্তু আমাদের সাথে সাথে হাঁটতেছে, আসতেছে। আমি অবাক হইতেছি যে আমাদের সাথে সাথে আইতেছে। লাবিও কিন্তু অনেক খুশি। লাবি বলতেছে বারবার যে আব্বু আমাদের সাথে সাথে আসতেছে। অনেকটা সত্যি কথা বলতে গেলে কোনো পাখি পাললে যেরকম হয় আর কি, এরকম হয়ে গেছে এই পাখিটা। তো আমরা এদিকে চলে আসছি, এই পাখিটাও কিন্তু আমাদের সাথে সাথে আসতেছে। এখানে ছোট্ট একটা ড্রেনের মতো আছে, এটা কিন্তু পার হয়ে আসছে। দেখেন পার হয়ে কিন্তু এদিকে চলে আসছে, আমাদের সাথে সাথে যেতেছে। তো দেখি আসলে এটা কি করে। এটা আবার মাঝে মধ্যে মানে করতেছে, ডাকতেছে পাখিটা। সাউন্ডটা কিন্তু অনেক সুন্দর, এই যে দেখেন। মানে এই পাখিটা আসলে ওই মাথার থেকে আমাদের সাথে সাথে আইতেছে। দেখেন আমরা যেদিকে যাবো ওটা আমাদের সাথেই যাবে, কেন জানি এটা আমাদের সাথে সাথে আসতেছে বারবার। তো আমরা এখন আমাদের সাথে সাথে দেখে আসে কিনা। ওই যে আমাদের সাথে সাথে কিন্তু আসতেছে। দাঁড়াও, দাঁড়াইছে, বলছি দাঁড়ানোর জন্য দাঁড়ায় গেছে। আসো, আমাদের সাথে সাথে আইতেছে। তো বলছি আসার জন্য, অলরেডি আমাদের সাথে। দাঁড়াও দাঁড়াও, এখানে লাবিব প্রচুর খুশি, লাবিব হাসতেছে। এই লাড়া ছাড়া তো মুখটারে, লাড়া ছাড়া দিতেছে। আসো। তো পাখিটা আসলে অনেক সুন্দর একটা পাখি। তো লাবিবকে বললাম পাখিটার সামনে একটু দাঁড়ানোর জন্য, যেন লাবিবের স্মৃতি হিসেবে রাখতে পারি এই পাখিটাকে, লাবিব আর একসাথে পাখিটাকে। তো লাবিব পাখিটাকে দেখে অনেক খুশি হয়েছে। এই জায়গাতে আইসা লাবিব সবচেয়ে বেশি মানে খুশি হয়েছে এই পাখিটাকে দেখা, এবং এই পাখির আচরণ দেখে আমি নিজেও খুশি হয়েছি অনেক। কারণ এই পাখিটা আসলে অনেকটা মনে হইতেছে আমরা এই পাখিটাকে মানে পেলে বড় করছি, এরকম একটা অবস্থা। আর এদিকে কিন্তু আর একটা পাখি এদিকে আছে, ছোট একটা পাখি। এই পাখিটার নাম আমার জানা নাই। তো ভিতরে কিন্তু আরো অনেকগুলা পাখি আছে। তো এই যে পাখিগুলো হাঁটতেছে, অনেক সুন্দর সুন্দর পাখি। এক কথা বলতে গেলে আসলে সচরাচর এই প্রাণীগুলো আমরা বাইরে দেখতে পাই না। আর এগুলো দেখার জন্য কিন্তু মূলত সাফারি পার্কে আসা, যে সাফারি পার্কে আসলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায়। আর আমরা আসলে একে একে 3টা ভিডিও আপলোড করছি। এই পাশে অনেকগুলো পাখি আছে। তো এই যে পাখিটা, এই পাখিটা আমার কাছে একটু বেশি আজব লাগছে। কারণ দেখেন এই যে পাখির যে ঠোঁট অনেক লম্বা এবং সামনে চ্যাপটা, মনে হইতেছে যে একটা পয়সা অথবা কয়েনের লাগান সামনে মুখের মধ্যে। তো এই জিনিসটা ভালো লাগতেছে। আর এখানে অনেকগুলা পাখি আছে, বিভিন্ন রকমের পাখি আছে। সে সাথে এটার মধ্যে কিন্তু এই পাখিগুলোর জন্য ছোট মাছ ছাড়া আছে। ছোট মাছগুলো মূলত এই পাখিগুলা চ্যাপ্টা চ্যাপ্টা। খায়। এই পাখিগুলো মূলত মাছ খেয়ে বেঁচে থাকে, বিভিন্ন ধরনের পোকামাকড় এবং আর এই যে পাখিটা, এটা একদম মানে কথা বলতেছে দেখেন, অনেক শব্দ করে কথা বললো। তো এই পাখিগুলো আসলে দেখলে আপনার মন ভালো হয়ে যাবে। তো আসলে যারা এখন পর্যন্ত সাফারি পার্কে আসেন নাই, আপনারা অবশ্যই অতি শীঘ্রই চলে আসবেন। আর পাখিটা কিন্তু একদম আমরা চলে আসার সময় কিন্তু পাখিটা দেখেন লাবিবের সাথে চলে আসতে চাইতেছিল, কিন্তু আসতে পারে নাই যেহেতু পাখিটা বন্দি। আর এদিক দিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি এখন ময়ূর পাখি দেখার জন্য। আর আমরা এই যে ময়ূর পাখি এবং ধনেশ পাখি যে দেখলাম, এই পাখিগুলো দেখার জন্য কিন্তু আমাদেরকে আলাদা পে করতে হয়েছে। আলাদা করে প্রত্যেকজনে 50 টাকা না 40 টাকা দিয়েছিলাম, আমার খেয়াল নাই। তো সেই পরিমাণ টাকা দিয়ে কিন্তু আমরা এখানে আবার আসছি। এখানেও সেম অবস্থা, চেইন দিয়ে আটকানো। আর এই যে এই জায়গাটা কিন্তু একদম উপরে নিচে সব জায়গায় কিন্তু মানে নেট দিয়ে আটকানো। আর এখানেও আবার চেইন দেওয়া, মানে অনেক সিকিউরিটি করে রাখা হয়েছে। আর এই এরিয়াটা কিন্তু অনেক সুন্দর একটা এরিয়া, অনেক বড় একটা এরিয়া, অর্থাৎ একসাথে অনেক লোকজন এসে হাঁটা চলাফেরা করতে পারবে। আর এই যে হাঁটতেছি, এটা মাটির থেকে হয়তোবা 7-8 ফিট অথবা 10 ফিট উপরে এরকম সিস্টেম করে রাখা হয়েছে। আর এই যে দেখেন এখানে 2টা সাদা ময়ূর পাখি। তো এটার ভিতরে কিন্তু অনেক ময়ূর পাখি আছে, আমি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকেন।
তো আর এই যে পরিবেশটা আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে পরিবেশ, এই পরিবেশটাই সবচেয়ে আমার কাছে ভালো লাগছে। আর উপরে নিচে সব চারপাশে কিন্তু নেট দিয়ে আটকানো। তো আমি এখন বর্তমানে মাঝামাঝি স্থানে আছি। তো দেখেন এই যে এই পাশে কিন্তু ময়ূর পাখি দাঁড়ায় রয়েছে। ময়ূর পাখি। এই যে একটা ময়ূর পাখি, আর নিচেও তো অনেকগুলা ময়ূর পাখি আছে। এই যে দেখেন এখানে অনেকগুলা ময়ূর পাখি। আসলে ময়ূরের কিন্তু সৌন্দর্য হচ্ছে মূলত ময়ূরে যখন যে পেখম ধরে বা ময়ূরের যে পাখগুলো আছে, পাখনাগুলো আছে, এগুলো যখন মানে ফুলের মতো করে ছড়ায় তখন কিন্তু বেশি ভালো লাগে। কিন্তু এরকম দৃশ্য দেখতে পারলাম না, এটা হচ্ছে ব্যাড লাক। আর আমরা ঘোরাফেরা মোটামুটি প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আর আসলে মোটামুটি সন্ধ্যা হয়ে আসছে। তো দেখেন অনেক পাখি নিচে আছে, অনেকগুলা পাখি। এই যে পাখি দেখতেছেন, এরকম পাখি কিন্তু এটার ভিতরে অনেকগুলা আছে। আমার কাছে মনে হয়েছে ময়ূর পাখিগুলাই বেশি। পাখিদের মধ্যে ময়ূর পাখি গুলা বেশি তুলনামূলক। আর এই পাখিগুলো দেখেন বিভিন্ন মানে আশপাশে ছড়াইয়া ছিটাই আছে। এক কথা বলতে গেলে ময়ূর পাখির সংখ্যাটাই বড়, অনেকগুলা বাচ্চাও আছে, আবার বড়গুলাও আছে। তো আর পরিবেশটা অনেক সুন্দর, দেখেন চারপাশটা একদম নেট দিয়ে বাঁধানো। আর চারপাশটায় কিন্তু এরকম সিস্টেম করে রাখা হয়েছে যেন হাঁটা চলাফেরা করা যায়। সুন্দর একটা পরিবেশ। আর আমরাই কিন্তু আসলে বারবার বলতেছিলাম যে আমরাই আজকে মূলত লাস্ট, অর্থাৎ আমাদের পরে আর কেউ নাই এখানে আসবে না, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। আর আমাদের ইচ্ছাটাও পূরণ হয়ে গেছে অলরেডি। এখন আমরা আসলে বের হয়ে যাব। তো এটা হচ্ছে মাঝের অংশ, মাঝখান থেকে আসলে দেখলে আপনি অনেক ভালো লাগবে। এই যে দেখেন এই গাছের উপরে কিন্তু কয়েকটা ময়ূর দাঁড়ায় রয়েছে। তো আশপাশ আসলে ময়ূরটা মানে তাদের যে পাখনাগুলো আছে, পাখনাগুলো আসলে ফুলের মতো করে ছড়াই নাই, ওই পাখনাগুলো ছড়াইলে অনেক বেশি ভালো লাগে। আর লাবিবটা কিন্তু অলরেডি আমার আগে বের হয়ে আসছে, তো আমিও কিন্তু অলরেডি বের হয়ে আসছি। তো আসলে ময়ূর পাখি কিন্তু অনেক সুন্দর, কিন্তু ময়ূর পাখির মানে পাখনা ছড়ানো যদি না দেখা যায় তাহলে আসলে প্রকৃত সৌন্দর্যটা দেখা যায় না। আর এদিক দিয়ে আমরা চলে আসছি আর একটা জায়গায়। এই জায়গাটায় আসলে আপনার প্রাথমিক পর্যায়ে মনে হবে যে ভুতুরে ভুতুরে একটা অবস্থা, কারণ এই জিনিসগুলা যন্ত্রপাতিগুলা ভাঙাচোরা এবং এটার জন্য কিন্তু আলাদা একটা বাউন্ডারি। হয়তো বা একটা সময় এখানে আসলে টাকা দিয়ে আসতে হইতো, কিন্তু বর্তমানে এইসব যন্ত্রপাতি সব নষ্ট। মানে এই যে কিডস জোন, এটা এই জোনটা আসলে নষ্ট। এখানে আসার পরে আমরা দেখতে পেলাম মানে আমাদের মতো আরো একজন এখানে আছে আমাদের মতোই, অর্থাৎ দুইজন স্বামী স্ত্রী এবং একটা বাচ্চা, মেয়ে বাচ্চা নিয়ে ওনারা এখানে আছে। ওনারাও এনজয় করতেছিল। তো আমরা এখানে আসছি, আর এখানে আসলে ওইরকম কেউ নাই। তো দেখেন একদম জরাজীর্ণ, মানে এক কথা বলতে গেলে এগুলো সব নষ্ট হয়ে গেছে। এগুলো কিন্তু মূলত কারেন্টে মোটর দিয়ে চলতো। তো এখন আমি নিজেই এটা পরিচালনা করার চেষ্টা করতেছি, দেখি কি অবস্থা। মাশাআল্লাহ এটা ঘুরতেছে। তো আমি কিন্তু একা একা ধাক্কাইতেছি, দেখি কতটুকু জোরে ঘোরাইতে পারি বা ওদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করতেছি। তো আমার কাছে আসলে ভালো লাগতেছে। তো দেখেন আমি এখন করে দিলাম, ঘুরতেছে। আর হুজুর ভাই উঠবে, হুজুর ভাই ওঠার পরে আবার ধাক্কা দিতেছি আমি। তো দেখেন এখন আবার নতুন করে ধাক্কা দিতেছি, যেটা আসলে কারেন্টে চলার কথা সেটা এখন আমি হাতে ধাক্কা দিয়ে চালাইতেছি। তারপরে মোটামুটি ঘুরতেছে। লাবিবের আম্মু বসে রয়েছে, এদিক দিয়া হুজুরও কিন্তু বসে রয়েছে। আর হুজুরের যে মেয়ে আছে ওই ভয়ে কান্না করে, যে কারণে উঠে নাই। তো মোটামুটি ভালো একটা সময় পার করলাম। আর অবশ্যই আসলে এই জায়গাগুলোতে আসলে সন্ধ্যার পরে না থাকাটাই বেটার, কারণ দেখেন কতটা শুনশান, একদম নীরব। আর এই জায়গাটা হচ্ছে মূলত পার্কের ভিতরেই একদম লাস্ট একটা এরিয়া। তো দেখেন এখানে আসলে মনে হবে যে ভুতুরে বাংলা বা ভুতুরে যে বাড়িগুলো আছে, আমরা হরর মুভিতে যে দৃশ্যগুলো দেখি যে অনেক আগে একটা সময় ব্যবহার করতো বাড়িঘর বা এরকম জোনগুলা, পরবর্তীতে দেখা গেছে একটা ভুতুরে বাংলো আকার ধারণ করে ব্যবহার না করতে করতে সে আর কি। তো দেখেন আশপাশের পরিবেশটা মানে একেবারে ভুতুরে বাংলার মতো হয়ে গেছে। তো যাই হোক আমরা এখানে ঘোরাফেরা শেষ, আমরা এখন এখান থেকে বের হয়ে যাব।
আর এখান থেকে দেখেন এইদিকে কিন্তু আর একটা স্পট আছে, কিন্তু এখানে একদম বাজে অবস্থা, জরাজীর্ণ। আর মোটামুটি মাগরিবের আজান হয়ে গেছে, আমরা এখান থেকে বের হয়ে যাব। এখন আমরা শুধু বাকি ছিল জলহস্তিগুলা দেখার জন্য চলে আসছি। তো জলহস্তিগুলা দেখেন, ওই যে পানির নিচ থেকে উঠতেছে কত সুন্দর করে। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে মনে হয় জলহস্তিগুলা উঠে যাইতেছে। তো দেখেন জলহস্তিগুলা কিন্তু অনেক সুন্দর। আর মানে জলহস্তিগুলা যদি মুখটাকে বড় করে, অনেক বড় আকার ধারণ করে। ওই যে দেখেন ছোট্ট একটা বাচ্চাও আছে জলহস্তির সাথে। এই প্রাণীগুলো আসলে মনে হয় একটা সময় বিলুপ্ত হয়ে যাবে। দেখেন এই প্রাণীগুলো আসলে পৃথিবীর এখন খুব কম, খুব বিরল প্রজাতি। প্রাণীগুলো আসলে উপযুক্ত সেবা এবং উপযুক্ত খাবার, সুন্দর পরিবেশ পেলে অবশ্যই এই প্রাণীগুলো টিকে থাকবে। আর এদিকে চলে আসছে, এদিকে কিন্তু একদম খোলামেলায় অনেকগুলা বানর দেখেন ঘুরতেছে। বানরের মেলা বৈশা গেছে, এখানে অনেক বানর। ও লাবিব কিন্তু অনেক এনজয় করতেছে বানরগুলোর দেখা। আর বানরগুলো কিন্তু অনেক দুষ্টু, বিশেষ করে আপনাদের হাতে যদি কলা থাকে বা কোনো প্রকার খাবার যদি দেখে তাহলে কিন্তু জড়ায় ধরবে আপনাকে। আর আমরা কিন্তু অলরেডি একদম গেটের কাছে চলে আসছি, আর অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে বলতে গেলে একদম প্রায় এখন রাত্র হয়ে যাইতেছে, রাত্র হয়ে গেছে, মাগরিবের আজান পড়ছে আর অনেক আগেই। আমরা এখন গেট থেকে বের হয়ে যাব। আর সর্বশেষ আমরা এখানে ঘোড়ার যে রাইড আছে, ঘোড়ার রাইড উঠবো। ঘোড়ার রাইড একটু শেয়ার করব। তো বাবা ছেলে ঘোড়ার রাইড শেয়ার করে আমরা এখান থেকে বিদায় নিব। আমরা কিন্তু একদম গেটের কাছে চলে আসছি, আর আমরা গেট থেকে বের হয়ে যাব। আর বের হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা ঘোড়ার যে রাইড শেয়ার সেখানে উঠবো। তো দেখেন আমরা বের হওয়ার পর পরে কিন্তু এখানে কয়েকজন ঘোড়া নিয়ে দাঁড়ায় রয়েছে। তো আমরা এখানে কথা বলে দাম দর ফুরিয়ে এখানে ঘোড়ার মধ্যে উঠবো। তো ঘোড়ার মধ্যে অলরেডি লাবিব কিন্তু উঠছে। তো জনপ্রতি 50 টাকার বিনিময়ে ঘোড়ার রাইড শেয়ার করতে পারবেন। তো আমিও এখন উঠবো, কারণ লাবিব একা একা বসে থাকতে পারবে না। গাইস, যারা ধৈর্য ধরে এতক্ষণ সময় নিয়ে আমাদের এই ভিডিওগুলো দেখছেন, আপনাদেরকে জানাই ধন্যবাদ। আর ভিডিওটা যদি আসলে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন সারা বিশ্বে। সকলে ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।